ছোটখাটো কারোর সাথে শেয়ারে কুরবানি দিতে দিব। কুমু আসলে তোরে আমার সাথেও দিতে পারো ভাগে। আমি ভাগে কোরবানি দিছি কখনো? আমার আব্বা দিছে কখনো ভাগে কোরবানি? আমার দাদারা দিছে কখনো? তার দাদারা দিছে কখনো? হ্যাঁ, আমরা কারা? আমরা জমিদার বংশের লোক। আমরা যদি ভাগে কোরবানি দিই আমাদের মান ইজ্জত থাকবে? আমি কি মইরা গেছি? আমার কি আল্লাহ টাকা পয়সা কম দিছে? হ্যাঁ, তোর না তোর কিছু আমি ফকিরনি না তুই? ফকিরনি থেকে আলাদা জায়গায় তুই চাকরি করতেছস, নিজের ভাইয়ের ব্যবসা দেখবি সেটা না, উনি চাকরি করতেছে। বেয়াদব, যা ব্যাংকে যা, আমার অফিসে যাবি, অফিসে যা ওই অ্যাকাউন্টসে আমার ফোনে ধরাই দিবি। ঠিক আছে। দুই ভাই ধাক্কাধাক্কি কেন করতেছো? হ্যাঁ, না ওই যে সত্যি করে বলো, ওর টাকা দিতে হবে। মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন সব কি তোমার একার নাকি? হ্যাঁ, সব দায়িত্ব কি তুমি একা কান্দে নিছো নাকি? ও আছে না? ও আছে কেন? খালি খাইবো আর ঘুমাইবো। তোর তো যাইতে বলছি। কোথাও যাবে না, তুমি অফিসে যাবা না, আমি না বইলা দিছি। অফিসে গিয়া কোনো টাকায় হাত দিবা না। কোরবানির গরু এবার আমি কিনতে যাব। এই রাবিল, বসো। কি আমার না হোক, আমার হাজবেন্ডের টাকা। তোমার হ্যাঁ, হাজবেন্ডের টাকা 100 বার বাধা দেওয়ার কে? মানে আমি তোমার ওয়াইফ, আমি 100 বার বাধা দিতে পারি। তুমি যে জায়গায় টাকা খরচ করার দরকার ওই জায়গায় করবে না। যে তুমি ঘরের বউ, বউয়ের মতো থাকবা। কখনো আমাদের ভাইয়ের ভিতরে গ্যাঞ্জাম লাগাইতে আসবা না, আর আমাদের দুই ভাইয়ের কথার ভিতরে কখনো আসবা না। আজকে বইলা দিছি, ফারদার আসবা খবর আছে বইলা দিলাম। এই ভাবি, এই দরজাটা লাগাই দাও, আমি অফিসে গেলাম। এই রাব্বিল, এদিকে আয়। ভাইয়া কিছু বলবা? ও ভাইয়া কিছু বলবা? বয়। আমার সময় কম, অফিসে যাইতে হবে। অফিসে তো ডেলি ডেলি যাবি। বছরে দুইটা ঈদ আসে, রোজার ঈদ, কোরবানির ঈদ। যে কোরবানির ঈদ সামনে আইসা পড়ছে, কোরবানির কি করলি? কুরবানি এইবার আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। 20,000 টাকা দিয়েছে না, এটা ছোটখাটো কারোর সাথে শেয়ারে কুরবানি দিতে হবে। কুমু আসলে তোরে কোনোদিন আমরা ভাগে কোরবানি দিছি? এখন আমার ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ, তুমি কি বুঝতেছো না? তোরে ডাক দিছি, সামনে কোরবানি কেমনে কি করা যায় একটা বুদ্ধি চাইছি, আর তুই আমারে বলতেছস 20,000 টাকা দিয়া ভাগে কোরবানি দিবি। তুমি চাইলে আমার সাথেও দিতে পারো ভাগে। আমি ভাগে কোরবানি দিছি কখনো? আমার আব্বা দিছে কখনো ভাগে কোরবানি? আমার দাদারা দিছে কখনো? তার দাদারা দিছে কখনো? হ্যাঁ, আমরা কারা? আমরা জমিদার বংশের লোক। আমরা যদি ভাগে কোরবানি দিই আমাদের মান ইজ্জত থাকবে? হ্যাঁ, সেটা তো ঠিক বলছো, কিন্তু চশমাটা দে, তোকে কম দিই আমি। তুমি যেই কথাটা বলতেছো ওইটাও যুক্তি আছে, কিন্তু বিষয়টা হচ্ছে কি, এখন তো আমার অবস্থা ভালো না, বুঝতেছো না? এখন আমি যদি 1 লাখ টাকা 2 লাখ টাকা কুরবানি দিতে চাই, তাহলে তো আমার না খায় থাকা লাগবে, বুঝো না? আমি কি মইরা গেছি? আমার কি আল্লাহ টাকা পয়সা কম দিছে? হ্যাঁ, তোরে তো কইছি আমার অফিসে যায় বয়, তুই তোর আমি তো বলছি তোরে আমার অফিসে যায় বয় না। ভাইয়া, আমি নিজে কিছু করতে চাই, নিজে কিছু করতে চাই। কিছু করতে পারলি? হ্যাঁ, আজকে 5 বছর ধরে কিছুই করতে পারতেছস না। একটা বিয়ে করাইতে চাই, তাও বিয়ে করবি না। বুঝলাম না তোর কিছু। আমি এক কাজ করিস, আমার অফিসে যাবি, 5 লাখ টাকা উঠাবি, তারপরে তারপরে গরুর হাটে যাবি, গরু কিনবি। মানে আমার জন্য? আমাদের জন্য। ও, আমাদের ফ্যামিলির জন্য? হ্যাঁ, তোর ওই 20,000 টাকা তোর কাছেই রাখবি। আর শোন ভাইয়া, হয়েছে কি, আমি আলাদাভাবে আমার ইনকামের টাকা দিয়া আমি কোরবানি দিতে চাই একবার। তোর এই ঠেডামিগুলো আর গেল না। ছোটবেলার থেকে ঠেডা হয়েছিস, ঠেডার মতোই রয়েছিস। তোর কোরবানি দেওয়া লাগবে কেন? আমি কোরবানি দিতেছি না? তোর 20,000 টাকা ভাগ দিয়া কোরবানি দেওয়া লাগবে কেন? ওই 20,000 টাকা তোর কাছে রাইখা দে। তুই তো ফকিরনি, ফকিরনি না তুই? ফকিরনি থেকে আলাদা জায়গায় তুই চাকরি করতেছিস, নিজের ভাইয়ের ব্যবসা দেখবি সেটা না, উনি চাকরি করতেছে। বেয়াদব, যা ব্যাংকে যা, আমার অফিসে যাবি, অফিসে যা ওই অ্যাকাউন্টসে আমার ফোনে ধরাই দিবি। ঠিক আছে? ঠিক আছে, যা। কোথায় যাবেন? ওই অফিসে পাঠাইতেছি। কেন? এদিক দাঁড়াও। ওই কিছু বলবেন? ওই টাকা আনতে পাঠাইতেছি। টাকা আনতে মানে? টাকা দিয়ে কি করবে এখন? ওই কুরবানি এসে পড়ছে না, তো চিন্তা করলাম 1 সপ্তাহ আগে এই গরুটা কিনি। 2টা গরু আনবে, 2.5 লাখ করে 5 লাখ টাকা দিয়ে 2টা গরু আনবে। তোমার একটা ওর একটা?
না আমার জন্য, মানে আমাদের জন্য আনতেছি আর কি। কেন তোমার আমাদের মানে ও কত টাকা দিচ্ছে? ভাবি আমি ওই যে 20,000 টাকা আছে না, 20,000 টাকা দিয়া চাইছিলাম কি শেয়ারে দেওয়ার জন্য। দুই ভাই ধাক্কাধাক্কি কেন করতেছো? হ্যাঁ না ওই যে ওর আসলে যে ছোটখাটো একটা বিজনেস ধরছে না, ছোটখাটো একটা বিজনেস ধরছে না, আর ওই পাশাপাশি তো একটু চাকরি করে, অবস্থাটা খুব খারাপ। তা আমি বলছি এবার তোর 1 টাকাও দিতে হবে না, আমি 5 লাখ টাকা দিতেছি, তুই শুধু যা গরু 2টা কিনে নিয়ে যা। ও টাকার গোডাউন আছে? হ্যাঁ গোডাউন থেকে বাইর করবা আর বাইরে দিবা গরু কিনে আনতে। কেন? ও যখন নিচে চাকরি করে নিচেটা দিয়ে নিজে করতে পারে না? একটু একটু করে তো সঞ্চয় করতে পারতো না, যা পায় সব একসাথে ভাঙা ফেলে। এখন হয়েছে বাইরে পায়ে ধরতে কোরবানির জন্য। কেন? হ্যাঁ ভাবি হয়েছে কি, আয় তুই চুপ থাক। ও তো টাকা দিতেই চাইছে, ও আমারে বলছে ভাইয়া তুমি একা 5 লাখ দিবা কেন, আমি 2.5 লাখ দিই, তুমি 2.5 লাখ দাও। আমি বলছি তোর 1 টাকাও দেওয়া লাগবে না। জিজ্ঞেস করো, আমি বলছি এই কেন কথা। লাগবে না? টাকা লাগবে, টাকা দাও। তুই যা, আমি তোর যেটা বলছি। কোথায় যাবে? এখানে দাঁড়াও। আমার তো মনে হইতেছে তুমি আমার থেকে কিছু লুকাইতেছো। মিথ্যা কথা বলবা না। তুমি যখন মিথ্যা কথা বল না, তুমি কিন্তু তখনই আমতা আমতা করো। আরে মিথ্যা কথা বলবো কেন? কোরবানি দিব আল্লাহর রাজি খুশির জন্য, টাকা দিতেছি। আমার মা ভাই বোন আমার আত্মীয় স্বজন আছে, তাদের জন্য আমার কোরবানি দেওয়া। বুঝো না কেন তুমি? যা দাঁড়িয়েছিস কেন? এই দাঁড়াও, সত্যি করে বলো ও কয় টাকা দিছে? ওর টাকা দিতে হবে। মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন সব কি তোমার একার নাকি? হ্যাঁ সব দায়িত্ব কি তুমি একা কান্দে নিছো নাকি? ও আছে না? ও আছে কেন? খালি খাইবো আর ঘুমাইবো। তো যাইতে বলছি। কোথাও যাবে না। তুমি অফিসে যাবা না, আমি না বইলা দিছি। অফিসে গিয়া কোনো টাকায় হাত দিবা না। কোরবানির গরু এবার আমি কিনতে যাব। এই রাবিল, বসো। কি বসবো? তুমি কাজটা ঠিক করতেছো না। টাকা কি তোমার? আমার না হোক, আমার হাজবেন্ডের টাকা। তোমার হ্যাঁ হাজবেন্ডের টাকা। তোমার হাজবেন্ডের মতো করে খরচ করবে। তোমার হাজবেন্ড তার নিজের টাকা নিজের মতো করে খরচ করবে। এখানে তুমি বাধা দেওয়ার কে? 100 বার বাধা দেওয়ার কে? মানে আমি তোমার ওয়াইফ, আমি 100 বার বাধা দিতে পারি। তুমি যেই জায়গায় টাকা খরচ করার দরকার ওই জায়গায় করবে না, যেই জায়গায় প্রয়োজন না ওই জায়গায় কেন করবা? হ্যাঁ কোথায় করার প্রয়োজন নাই? তোমার ভাইয়ের কি হাত পা চোখ কিছু নাই? আমার ভাইয়ের সব আছে, আমার ভাই বোন 14 গোষ্ঠী সব আছে, কিন্তু তাদেরকে আমি একটাও খরচ করতে দিব না। আমার আল্লাহ দিছে, আমি বড় বড় গরু কুরবানি দিব। আমার আত্মীয় স্বজন 14 গোষ্ঠী ঈদের সময় আইনা সবাই আমি ভাগ করে দিব। তোমারও ভাগ করে দিয়ে দাও আত্মীয় স্বজনের মাঝখানে, তাহলে তুমি আসো কি লিগা? তোমার যে সামনে ভবিষ্যৎ আছে ওই জিনিসটা ভুলে গেছো? হ্যাঁ আচ্ছা তোমার কি এখানে আমি ডাক দিছি? তুমি যে একবার এখানে আসলা 2 ভাইয়ের মাঝখানে কথা বলতে, তোমাকে আমি ডাক দিছি? আমি তো আসতে চাই নাই, আমি তো আড়াল থেকে সবই শুনছি। তোমার ভাই কি বলছে, তুমি কি বলছো, এই কারণেই আসছি। না এসে আর পারলাম না। তা তুমি আরই পাতো কেন আমাদের কথায়? 100 বার পাতবা আমার ঘরের ভিতরে। তুমি ঘরের বউয়ের মতো থাকবা, কখনো আমাদের ভাইয়ের ভিতরে গ্যাঞ্জাম লাগাইতে আসবা না। আর আমাদের 2 ভাইয়ের কথার ভিতরে কখনো আসবা না। আজকে বইলা দিছি, ফারদার আসবা খবর আছে বইলা দিলাম। এটা আমারও সংসার, আমি বইলা দিতেছি। তোমার বাইরে ফোন দিয়ে এখনো বলো সময় আছে, অফিসে যেন না যায়। খালি রে ভদ্র হয়ে গেছি, আগের মতো নাইকা। নাহলে এতক্ষণে 2 গেলে ঠাস ঠাস করে 2টা লাগাই দিতাম। ফাজিল কোথাকার। তুই ফাজিল, তোর 14 গোষ্ঠী। একটা গরু না 10টা গরু দেবো। 10 লাখ টাকা খরচ করুম, 20 লাখ করুম, 30 লাখ করুম, 50 লাখ করুম, আমার টাকা আমি খরচ করুম। আমার টাকাতে আমি কোরবানি দিয়া এলাকার মানুষকে আমি পারলে মনে করছে আমার গ্রামের বাড়ির মানুষ আমি এখানে আইনা দাওয়াত দেখা হইতাম। যা শয়তানের বাচ্চা, তুই গায়ে হাত তুললে কাজটা ঠিক না। তোর 14 গোষ্ঠী নিয়ে তুই থাক, আমি আমার বাপের বাসায় চলে যা যা। যা বেয়াদব কোথাকার। হাতটা কেটে গেছে, কত বড় বেয়াদব। ভারী ভারী অলংকার পরে, অলংকারের টাকা পাও কোথায়? তখন তো বলো না তোমার ভাইদের দিও, তোমাদের ভাইদের দিও না। যখন তুমি আমার কাছ থেকে নাও তখন আমার ভাই বোন তো বলে না যে ভাবিরে দিও না, আমাদের দাও। আর তুমি তোমার মনের ভিতরে হিংসা, কোরবানি দিব এটা নিয়েও তোমার মনের ভিতরে হিংসা। এত হিংসা আমি ভালো না, বুঝছো? ফাজিল কোথাকার।